হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এত না, অল্প দিয়েছো, সেটাও আমার কাছে অনেক। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করছি। তো স্টার্টিং দেখেই বুঝতে পেরেছো আমি হিস্ট্রিক্যাল কোনো প্লেসে গেছিলাম। ইয়েস, ফার্স্টে গেছিলাম আমরা সূর্য মন্দির কোণার্ক, অ্যান্ড তারপরে গেছিলাম আমরা লিঙ্গরাজ মন্দির, যেটা হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত। তো প্রথমে আমরা মানে ওই পুরীর হোটেল থেকে বেরিয়ে আমরা কোণার্কের দিকে বেরিয়ে পড়ি, কোণার্ক সূর্য মন্দিরের দিকে। আমার অনেক দিনের ভীষণ ইচ্ছা ছিল এখানে যাওয়ার, যেহেতু আমার সমস্ত রকম হিস্টোরিক্যাল প্লেস ভীষণ 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 ভালো লাগে। মানে ওদের মানে অজানা তথ্য যেগুলো আমার জানা সম্ভব না, মানে বড় বড় জ্ঞানীগুণীরাই জানতে পারে না, তো আমি কোত্থেকে জানবো। বাট স্টিল কোথাও একটা হিডেন ইচ্ছা আমার যে আমি জানবো, জানার চেষ্টা করব, হয়ে ওঠে না। বাট ভালো লাগে এইসব জায়গায় যেতে, যেটুকু জানতে পারবো। আরও যদি জানতে পারি, তোমরা যদি জেনে থাকো আমি এই ভিডিওতে যা বলছি তার বাইরেও, অবশ্যই আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে, কারণ এইসব ব্যাপারে আমার ভীষণ 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 ইন্টারেস্ট। তো আমি যখন পৌঁছালাম মানে খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু তারপরে যা গরম ছিল, অসম্ভব গরম। মানে ঢোকার সময় আমার এই চেহারাটা দেখতে পাচ্ছ, বেরোনোর সময় আমি কোনো ভিডিও করিনি, কারণ করার মতন পরিস্থিতিতে ছিলাম না। মারাত্মক গরম ছিল। ওই বললাম না, পাগলের মতন এই সব জায়গায় আসতে হয়। সত্যি বলতে শীতকালে ঠান্ডার দিকে আসতে হয়, ঘুরে আরাম মজা, এত সুন্দর সুন্দর জিনিস আছে এত সময় ধরে দেখার মতন। গরমকালে এগুলো আসার জায়গা না। তো যাই হোক, ঢুকে পড়েছি টিকিট কেটে। ঢুকেই তো এই স্তম্ভগুলোকে দেখে, এই ভাস্কর্যগুলো দেখে আমার তো মন খুব ভালো হতে শুরু করে দিল। আমার এগুলো একটা আলাদাই অ্যাট্রাকশান মানে এগুলোর প্রতি আমার। তো দূর থেকে দেখে মনে হচ্ছিলো এটাই সূর্য মন্দির, এটাই ব্যাস, কিন্তু নয়, এর ভেতর দিয়েও অনেক কিছু আছে দেখার মতন। বলা হয় যে পূর্ববঙ্গের রাজবংশের রাজা নরসিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিল। কিন্তু এই মন্দিরটা সম্পূর্ণটা কিন্তু ভগবান সূর্যনারায়ণের যে রথের আকারে সেইভাবে তৈরি। তোমরা ভালো করে লক্ষ্য করলে কিন্তু সেটা বুঝতে পারবে। যার জন্য এখানে কিন্তু 12 জোড়া চাকা আর 7টি ঘোড়া আছে। আর এই 12 জোড়া চাকার মধ্যে 24টি চাকা বছরের 24টি পক্ষকে নির্দেশ করে। ভীষণ সুন্দর। আর প্রতিটি চাকায় কিন্তু ঘড়ির মতন সকাল থেকে রাত অবধি আমরা যা করি সেগুলো নির্দেশ করা আছে, জীবনের সমস্ত ধাপগুলো নির্দেশ করা আছে। এই যে ভাস্কর্যগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রতিটা এত সুন্দর। যে আমাদের গাইড ছিলেন উনিও খুব সুন্দর করে বলছিলেন। আমি কিছু কিছু জিনিস ক্যাপচার করেছি, তোমরা মানে এই ভিডিওর মধ্যে সেগুলো দেখতে পাবে, যে প্রতিটি কারুকার্য এত নিখুঁত, এত সুন্দর, কি বলবো। এই যে এখন যেখানে এসেছি, এটা মন্দিরের সামনে একটা বটগাছ না অশ্বত্থ গাছ, যাই হোক, যদি ভুল বলে থাকি আমাকে কারেকশন করে দিও। এত সুন্দর গাছের ছায়াটা, এত ঠান্ডা, কি বলবো। যে দেখতে পাচ্ছ যে রোদ আর ছায়ার যে এই লাইনটা, ট্রাস্ট মি, পুরো 180 ডিগ্রি ঘুরে গেল এই দুটো জায়গাতে। মানে বাইরে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, মানে ঝলসে যাচ্ছে। আর ঠিক এই যে গাছের নিচে যে পা ফেলছে, পুরো মধ্যে এসি লাগানো আছে। এত ঠান্ডা, এত শান্তি। কিন্তু ওই যে রোদে গেলেই আবার একই জায়গায় এরকম একটা জিনিস। কোণার্ক সূর্য মন্দিরটার নাম কিন্তু এই নামকরণের মধ্যেই লুকিয়ে আছে। কোণ এবং অর্ক মানে সূর্য, আর কোণ আর অর্কর অবস্থান নির্দেশ করেই এই মন্দিরটার নাম রাখা হয়েছে কোণার্ক মন্দির। আরও মন্দিরের অনেক সুন্দর সুন্দর হিস্ট্রি আছে, যার মধ্যে যেটুকু জানতে পেরেছি যে এখানে এই চূড়াতে নাকি 52 টন ওজনের একটা চুম্বক ছিল, যেটা মানে পরে খুলে নেওয়া হয়েছে, যার কারণে এই মন্দিরটার প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে, যেটা আমরা দেখেও এসেছি। এবং বলা হয় যে যেটা মেন মন্দির সেটা নাকি এটা নয়, সেটা নাকি মাটির তলায় চলে গিয়েছে। এটা যেটা আছে সেটা নাকি নাট মন্দির। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কারেকশন করে দিও, কেউ যদি জেনে থাকো এটার ব্যাপারে। যে এই কারণে সরিয়ে দেওয়া হয় চুম্বকটা, যে যেহেতু এটা সমুদ্রের পাশে অবস্থিত, তো এই 52 টন যে চুম্বকটা, সেটার জন্য যে জাহাজ যেত, সে জাহাজের কম্পাসের দিক ভুল হয়ে যেত। তার জন্য ওই চুম্বকটাকে সরিয়ে নেওয়া হয়, আর সরিয়ে নেওয়ার পরেই আবার এই যা ক্ষয়ক্ষতি হওয়ার তখন হয়েছিল। রাজার নির্দেশ ছিল যে 12 বছরের মধ্যে তৈরি করতে হবে, 1200 জনকে তৈরি করতে হবে, এর যেন অন্যথা না হয়, একদিন বা একজন বেশি কম না হয়। এই 1200 জনের মধ্যে একজন ছিল যে যখন কাজ করতে এসেছিল তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, এবং যখন তার পুত্র সন্তান জন্ম হয় তখন সে কিন্তু তার ছেলেকে দেখেনি 12 বছর অবধি। 12 বছর পর তার ছেলে, ধর্মদাস নাম ছিল তার, সে খুঁজতে খুঁজতে তার বাবাকে এসেছিল। এসে তখন বাবার সাথে দেখা হয়, এবং মন্দিরে সেই সময় মঙ্গল ঘট স্থাপন হচ্ছিল না।
যেটাতে ধর্মদাস হেল্প করে ওনাদেরকে এবং স্থাপন হয়েও যায়। কিন্তু এটাকে ওরা মনে করে যে এটা খুব অমঙ্গল একটা কাজ হয়েছে, আর সেই জন্য বলা আছে যে তখন নাকি যেহেতু 1200 মধ্যে 1201 হয়ে যায় ধর্মদাসকে নিয়ে, তখন ধর্মদাসকে ওখান থেকে ফেলে দেওয়া হয় মন্দির থেকে, এবং তারপর থেকে এই মন্দিরে কোনো পুজো হয় না এবং অমঙ্গল মনে করে মন্দিরটাকে নাকি বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও বহু রকম ইতিহাস আছে অজানা, যেগুলো আমরা জানি না, ওনারা বলেন না, এরকম অনেক কিছুই শুনলাম। এই সরু সরু কি হয়েছে, কি বলে বলতে বলো বিকেল বেলা। এটা হচ্ছে মিঠান 12টা বেলা, এটা রোদ বেশি হচ্ছে বলে মাথায় টুপি করা হয়। মিটেশন এই যে টেবিলের মধ্যে সেটা ছিল বুড়ো, এখন দেখবি বাড়লো। এটা 12, এটা 3, এটা সন্ধ্যা 6, একটার উপরে ছাওয়া আসছে। ছাওয়াটা পড়ছে না একটার উপরে, সূর্য যখন দিয়ে যাবে ছাওয়াটা উপরে যাবে। এটা 3টে, এটা সন্ধ্যা 6টা, 12 ঘন্টা পর্যন্ত আলোক থাকলে বোঝা যাবে। কটা হয়েছে আপনাদের কাছে দেখুন। যাও, তারপরে সাজানো হোক 1 2 3 4 ডে, 1 2 3 4 নাইট। এই চাকাটা ছবি নিয়ে যাই হোক, সারাদিন সূর্য মন্দির ঘুরে আমরা ফাইনালি ভুবনেশ্বরে যখন পৌঁছালাম তখন বাজে বিকেল প্রায় 4টের দিকে। তখন এই একটা রেস্টুরেন্টে এসেছিলাম, এসে আমরা লাঞ্চ কি আর বলবো, 4টের সময় যেটা পেয়েছি, এত খিদে পেয়েছিল আমাদের, তো যেটা মানে যেরকম পাচ্ছিলাম মনে হচ্ছিলো সেটাই খাবো। তো ফাইনালি চলে এসেছে। আমার মেয়েও খুব টায়ার্ড হয়ে পড়েছিল, যদিও ওকে রাস্তায় টুকটাক আমি খাবার দিয়েছি, কারণ না খেলেই ওর শরীরটা খারাপ হতে শুরু করে দিচ্ছিলো। বাচ্চাদের এটা হয়, বড়োদেরই হয়, তো বাচ্চা তো দূরের কথা। দিয়েছিল হচ্ছে ফাইন রাইস ছিল, খুব সুন্দর ছিল, চালগুলো কী চাল আমার নাম জানা নেই। পাঁপড় ছিল, দুরকম তরকারি ছিল, একটা তো বাঁধাকপি দিয়ে কিছু একটা, আর একটা মাছের মুড়ি ঘন্ট, তার মধ্যে অনেক রকম মাছ ছিল, আর মাটন ছিল। রান্নাগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু খিদের পেটে যা পাই তাই সয়, এরকম একটা ব্যাপার। তো আমরা যেখানে থাকবো সেখানে স্টে করব হোটেল পুষ্পাক। অসাধারণ ছিল হোটেলটা। আমরা যে হোটেলটা পুরীতে ছিলাম, আগের ভিডিওতে বলেছি, তোমরা দেখে নিও, সেই হোটেলের থেকে এটা আরও অনেক 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 বেশি ভালো। বরং এই হোটেলের রেট ওই হোটেলের থেকে কম, কিন্তু এই হোটেল অনেক বেশি ভালো। কেন ভালো সেটা আমি হোটেল ঢোকার পর যে ভিডিও করেছি রুমের, তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। এখানে দেখা গেছিলো আমাদের খুব ছোট্ট একটা বন্ধুর সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। গিয়ে দেখি ওয়েদারের তো সে কী অবস্থা, প্রায় বৃষ্টি আসবে। খুব ভালোও লাগছিলো সারাদিন এতটা গরমের পর, এতটা জার্নির পর এসে ওয়েদার খুব ভালো লাগছিলো। আমরা পার্কিং লটে দাঁড়িয়েছিলাম যতক্ষণ সবাই মিলে রুমগুলো ঠিক করছিল। তো ফাইনালি আমরা হোটেলে ঢুকলাম, ঢুকে দেখছি কি অপূর্ব সব কারুকার্য। এই আর্টওয়ার্কগুলো দেখে তো মন একদম ভরে গেছে খুশিতে। মানে ঢুকেই হচ্ছে দেখছি যে গণেশ ঠাকুরের দর্শন পেয়ে গেছিলাম। এই সামনেই আছে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই দূরে দেখা যাচ্ছে, এইটা একটা বসার জায়গা আছে গেস্টদের জন্য। আর তারপরে আমরা ডিসাইড করলাম যে যার মতো রুমে যাব, ফ্রেশ হব। ফ্রেশ বলতে একদম স্নান করে ফ্রেশ হওয়ার কথাই বলছি। তারপরে আমরা বেরোবো হচ্ছে লিঙ্গরাজ টেম্পেলে। আমার তো শুনেই খুব মনটা ভালো হয়ে গেল যে এরকম আবার একটা এরকম সুন্দর একটা জায়গায় যাব। এইগুলো দেখতে কত, সারাদিন দেখতে পারলে কতই না ভালো হয়, কিন্তু শরীরে তো কতটা জার্নি নেবে। যদিও এটা খুব একটা বেশি দূরে নয়, ভুবনেশ্বরে আমরা যে হোটেলটায় ছিলাম আর কি, হোটেল পুষ্পাক, সেখান থেকে মোটামুটি ওই আধ ঘন্টাও লাগেনি, 15 মিনিট মতো সময় লেগেছে, 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে যেতে। এখানে এসেও জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আমাদের হোটেল রুম ছিল, অপূর্ব সুন্দর ছিল। সামনেই একটা সুন্দর ভাস। তারপরে এটা হচ্ছে একটা বসার জায়গা আলাদা রকমভাবে, এখানেও এসি আছে আলাদা করে, এখানেও আলাদা করে টিভিও আছে। এই যে দেখতে পাচ্ছ, এটা বসার জায়গা। আর এটা হচ্ছে মেইন বেডরুম, এখানে একটা ডাবল বেড আছে, আর এখানেও আলাদা করে এসি আছে, লাইট, ফ্যান সব কিছুই আছে। এটা একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ক টেবিল বলতে পারো। আর তারপরে এখানে আছে হচ্ছে, এখানে একটা টেবিল আর চেয়ার দেওয়া আছে।
টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, তোমার লাগেজ রাখার জায়গা আছে এবং একটা মিনি ফ্রিজ আছে, যে ফ্রিজটা কোনো আমাদের কাজে আসেনি, প্রয়োজন হয়ওনি। আর এটা হচ্ছে বাথরুমটা খুব সুন্দর। বাথরুমটা দেখে আমার পুরো বাড়ির মতন ফিল চলে এসেছে বাথটবটাকে দেখে। যদিও ইউজ করার মতন আমি জানতাম যে আমাদের সময় হবে না, কারণ এই শুধু আজকের রাতটাই আছি, কালকে সকালে তো আমরা বেরিয়ে যাব। সব মিলিয়ে রুমটা কিন্তু একদম এ ক্লাস ছিল। আমি বলেও দিচ্ছি তোমাদেরকে, এই রুমের রেট ছিল পার নাইট 4000 করে। তো যাই হোক, প্রথমে মাম্মামকে স্নান করাবো। এই যে ফ্রিজটার কথা বলছিলাম, এই ফ্রিজটা যেটা আমার কোনো কাজে আসেনি। মোদ্দা কথা, আমার রুমটা খুব ভালো লেগেছে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে একটা কোনো কমপ্লেন আমি করতে পারবো না কিছুর ব্যাপারে। মাম্মামকে আগেই প্রথমে স্নান করে দিয়েছি, তারপরে ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে। ফোনের অ্যাডিকশান সেইভাবে নেই, অন্য বাচ্চাদের মতো মাঝে মধ্যে ও দেখতে চায়, কার্টুন দেখে, অন্য কিছু আমি অ্যালাউ করি না ওকে। ও নিজেও দেখতে পছন্দ করে না। তো ও ড্রয়িং করতে বসে গিয়েছে, ও ড্রয়িং করছে, ততক্ষণে আমি চলে গেছিলাম আমি ফ্রেশ হতে, কারণ আমি তো কখন বেরোবো এই নিয়ে খুব এক্সাইটেড। কিন্তু আমি জানতাম না যে মন্দিরে আমরা যাচ্ছি সেখানে ফোন অ্যালাউ করে না। আমি যেটুকু যা ভিডিও নিতে পেরেছি সেই মন্দিরে, সেটা সম্পূর্ণ বাইরে থেকে। আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এবং সবাই একসঙ্গেই বেরোবো। তো বাইরে বেরিয়ে দেখছি যে ওয়েদারটা কিন্তু আরও মানে হালকা হালকা মেঘমেঘ করেছে, বৃষ্টি হবে না কিন্তু ওই রকমই, মানে ঠিক বৃষ্টি আসার আগে যেরকম থাকে ওয়েদারটা, ঠিক সেই রকম। খুবই সুন্দর ছিল ওয়েদারটা। তো যাই হোক, আমরা সবাই মিলে ওখানে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে তো দেখি এখন আর একটা গাড়ি আসেনি, তো তাদের জন্য আমরা ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে চারিদিকে দেখি এত ফল বিক্রি হচ্ছে, মনে হচ্ছে ওখানে মানুষ মনে হয় শুধু ফলই খায়। প্রচুর ফ্রুটস ছিল চারিদিকে, যদিও সেগুলো আমার ভিডিওতে তোমরা খুঁজে পাবে না, খুঁজে পেলেও। আর এই যে ভিডিওটা আমি করেছি, এটা সম্পূর্ণ মন্দিরের বাইরে থেকেই করেছি, কারণ ভেতরে ফোন অ্যালাউ ছিল না। এখান থেকে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য এগিয়ে গেছিলাম, সবাই সবার মতন তারপরে আলাদা হয়ে গেছিলো, কারণ মন্দিরটা অনেকটা বড়। মানে একটা মন্দিরের মধ্যে এইটা একটা বড় মন্দির, তারা ইমাজিন করো তার মধ্যে আরও 108টা ছোটো ছোটো মন্দির আছে। তো এই মন্দিরটা লিঙ্গরাজ মানে শিবলিঙ্গের মধ্যেই কিন্তু ভগবান বিষ্ণুর বাস। মানে চারিপাশটা আমরা যেরকম দেখে এসেছি যে শিবলিঙ্গ যেরকম হয় কালো চারিপাশটা, কিন্তু মাঝখানটাতে এখানে কিন্তু অন্যরকম একটা সাদা পাথর মতো, মানে ওটা নারায়ণদেব। এত সুন্দর, ওটাকে দূর থেকে আমরা দেখেছি, খুব দূর না, মোটামুটি আমরা সন্ধ্যাবেলা গেছি, দিনের বেলা নাকি পুরো খুলে দেয়। যেহেতু আমরা সন্ধ্যাবেলা গেছি তখন সেটা খোলা ছিল না, সেটাকে স্নান করানো হচ্ছিল দুধ, গঙ্গা জল, হলুদ সব কিছু দিয়ে, খুব ভালো লাগছিল। আমি না বললেই নয়, মন্দিরে ঢোকার পর যে এত অপূর্ব একটা স্মেল, কর্পূরের, ফুলের, ধূপের সব কিছু দিয়ে, মানে কি বলবো, যে যদি কেউ নাস্তিক হয়ে থাকে সেও এখানে এসে ভগবানের প্রতি তার বিশ্বাস আসবেই আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেহেতু আমাদের ধর্মের সূর্যদেব এবং চন্দ্রদেব দুজনকেই দেবতা হিসেবে পুজো করা হয়, তাই এই মন্দিরে ভগবানকে প্রসাদ দেওয়ার আগে একটা গুফা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। খাবার শুধু মানে ভগবানের প্রসাদ সেই গুফার মানে সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে শুধু ভগবানের কাছে নিবেদন করা হয়, যাতে সূর্য বা চন্দ্র কোনো দেবেরই কিরণ এই খাবারের ওপর মানে ভোগের ওপর যাতে না পড়ে। এই মন্দিরটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরও আরও 100 থেকে 150 বছরের পুরনো মন্দির, এবং আমরা জানি পুরীর মন্দিরে 56 ভোগ দেওয়া হয়, এই মন্দিরে কিন্তু সেটা নাকি 58 ভোগ দেওয়া হয়। এই মন্দির প্রসাদও খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে আমার ঘুরে। তোমরা যদি ভুবনেশ্বর আসো, ডেফিনেটলি তোমরা এখানে ঘুরতে এসো, তোমাদের খুব ভালো লাগবে। হোটেল রুমে পৌঁছালাম, পৌঁছতে আমাদের মোটামুটি 9টা 9:30 বেজে গেছিলো। তো রুমে খাবার দিয়ে গেছিলো, সেই খাবার খেয়ে সেদিনকার মতন প্যাকিং সব কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম, কারণ নেক্সট দিন যাওয়ার আছে নন্দনকানন। তো নেক্সট দিনের ভিডিওটার জন্য তোমরা প্লিজ ওয়েট করো, আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।